পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে পুজোর জাস্ট আগে, এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়ে গেছে, তোমরা সবাই জানো। 12ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে, এবং ইতিহাস পরীক্ষা আছে তোমাদের 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আমরা ইতিমধ্যে পড়ার বিষয় পক্ষ থেকে এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের বেশ কিছু উত্তর দিয়ে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি তুমি যদি উত্তরটা বুঝতে না পারো, তা উত্তরটা যতই ভালো হোক না কেন তোমার কাছে কোনো গুরুত্ব নেই, অর্থাৎ নোটটি যদি বোধগম্যই না হয় তাহলে তোমার কাছে সেটা আবার কী গুরুত্ব। তাই আমরা পরের বিষয় পক্ষ থেকে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝেছি সেই অনুসারে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের আমরা নোট এবং সাজেশান দিই, এবং পরীক্ষার 1 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব, এবং যে নোটগুলো আমরা দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়েও দিই। আমরা থার্ড ইউনিটে ফার্স্ট চ্যাপ্টারে যেটা দেখতেই পাচ্ছ 1857 সালে মহাবিদ্রোহ, এর একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে, বা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 বা 4 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করছি। চলো শুরু করি। দেখো, কোশ্চেনটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহ হিন্দু মুসলমান ঐক্যের প্রমাণ দাও। 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করলে ভারতের প্রশাসনিক ক্ষমতা পরোক্ষভাবে দখল করে, কারণ সিংহাসন তারা কিন্তু বসেনি, কারণ বাংলার লোককেই মির্জাফর, মীর কাসিম এদের মাধ্যমে কিন্তু তারা শাসন পরিচালনা করত। কিন্তু বক্সারের যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা এবং পরবর্তীকালে আরও একাধিক যুদ্ধ জয়ের মাধ্যমে বা বিভিন্ন অজুহাতে যেভাবে হোক, যেন তেন প্রকারেণই হোক, তারা সাম্রাজ্য দখল করে ভারতের সর্বত্র বা সব পুরো অঞ্চলই প্রায় দখল করে নেয়, এবং যার ফলে বিভিন্ন কারণে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে, শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গায় বিদ্রোহ হোক না কেন, তা মহাবিদ্রোহ থেকে কিন্তু বেশ অন্যরকম একটা আলাদা চরিত্র বা রূপদান করেছিল এই মহাবিদ্রোহ। বিখ্যাত ঐতিহাসিক নরহরি কবিরাজ বলেছেন যে এই মহাবিদ্রোহের সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে যে ঐক্য, সে ঐক্য ছিল চোখে পড়ার মতো, এবং ঐতিহাসিকগণ এই ঐক্যের প্রতীক হিসাবে যে দিকগুলোকে চিহ্নিত করেছেন সেগুলো আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টটা দেখো, সাধারণ অসন্তোষের মিলন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে কখনোই তাদের নিজেদের দেশ মনে করেনি। তারা এদেশকে শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে। এদেশের সম্পদ তারা শুষে নিয়ে বিদেশে, অর্থাৎ নিজেদের মাতৃভূমি বা ইংল্যান্ডে নিয়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত শুধু হিন্দুরা হয়নি, মুসলমানরা, সবাই, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে প্রত্যেক মানুষ হয়েছিল। কাজেই হিন্দু মুসলমানরা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিভিন্ন নীতি, জমিদারি প্রথা হোক, ভূমি রাজস্ব নীতি, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, যাই বলি না কেন, সব রকম নীতির মাধ্যমে তারা কিন্তু শোষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। দেখো, দ্বিতীয় পয়েন্টে এনফিল্ড রাইফেল। এই সময় 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নতুন রাইফেল চালু করেন, এনফিল্ড রাইফেল, এবং এই এনফিল্ড রাইফেলে কার্তুজটা, উপরে খোলসটা দাঁতে ছিঁড়ে গুলিটা বন্দুকে ভরতে হতে। ঠিক যেমন আমরা অনেক সময় আম মুখ দিয়ে বা দাঁত দিয়ে ফুটো করে চুষে খাই, সেরকম ফুটো করে গুলিটা বন্দুকে ভরতে হতো। এই সময় একটা প্রচার হয়ে যায় বা গুজব ছড়িয়ে পড়ে যে ওই টোটাটি গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি। গরু হলে বুঝতে পারছো হিন্দুদের কাছে পবিত্র জিনিস, সেটা মুখে দেওয়া নিষিদ্ধ, আবার শুয়োর হচ্ছে মুসলমানদের কাছে নিষিদ্ধ। কাজেই ধর্ম নাশ হবে হিন্দু ও মুসলমান উভয়েরই, ফলে উভয় ধর্মমতে আঘাত হবে, যার ফলে কিন্তু তাদের পারস্পরিক একটা সহমর্মিতা বা সহযোগিতা বা সহনশীলতা সৃষ্টি হয়।
পরের পয়েন্টটা দেখতে পাচ্ছ, নেতৃত্ব, হিন্দু মুসলিম সহযোগিতা। এখানে আমরা দেখেছি, আমরা আলোচনা করেছি ইতিমধ্যে 82 বছর বয়স্ক শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সুলতান হিসাবে ঘোষণা করেন এবং তাকে কিন্তু সকলে মেনে নিয়েছিলেন। অর্থাৎ হিন্দুরা, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই হোক না কেন প্রত্যেক ভারতবাসী কিন্তু তাকে মেনে নিয়েছিলেন এবং সমস্ত হিন্দু নেতারা তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিলেন। এছাড়া যে সকল হিন্দু নেতা নেত্রী ছিলেন, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব প্রমুখ, এদেরও কিন্তু উচ্চপদস্থ মুসলমান থেকে শুরু করে সবাই প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সমর্থন, সাহায্য এবং সহযোগিতা করেছিলেন। পরের পয়েন্টটা দেখো, ধর্মীয় সহনশীলতার পরিবেশ। এই সময় বিদ্রোহীরা অর্থাৎ হিন্দু মুসলমানই সংখ্যাগরিষ্ঠ, অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ছিল কিন্তু তারা তুলনামূলকভাবে সংখ্যায় কম বলে হিন্দু মুসলমানের কথাটাই বলা হচ্ছে। এই শাখা বিদ্রোহীরা বুঝেছিলেন যে ব্রিটিশরা হচ্ছে তাদের কমন শত্রু, অর্থাৎ এক্ষেত্রে তাদের এই যে অত্যাচার, অবিচার, শোষণ তার সমস্ত হচ্ছে ব্রিটিশরা। কাজেই তারা ধর্মীয় ভেদাভেদ ভুলে, কারণ আগে বাঁচতে হবে তারপর ধর্ম, কাজেই সেই ধর্ম ভুলে গিয়ে তারা কিন্তু ঐক্যের বা একতার পরিচয় দিয়েছিলেন। কাজেই আমরা কনক্লুশনে বলতে পারি, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হিন্দু মুসলমান ঐক্য কিন্তু ছিল একটা চোখে পড়ার মতো এবং এটাই ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রাথমিক রূপ বা প্রথম সিঁড়ি। কারণ জাতীয়তাবাদ বা ব্রিটিশ বিতাড়ন করতে গেলে বা জাতীয়তাবাদ এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান নয়, ভারতবাসী। এখানে ভারতবাসী বলতে মূলত হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের লোকেরাও আছে তাদের। কাজেই যদি তারা সব ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ না ভুলে যদি ঐক্য না হয়, তাহলে সংঘবদ্ধভাবে যদি প্রতিরোধ না করে, তাহলে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সফলতা পাওয়া সম্ভব না। আর যদি তারা ঐক্যভাবে, ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা যদি ঐক্যভাবে আন্দোলন গড়ে তোলে, তাহলে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। এই নোটটা আমরা এখানেই কমপ্লিট করলাম। আমরা যে নোটগুলো, সাজেশনগুলো দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা সেই নোটগুলো দিয়েও দেব এবং বুঝিয়ে দেবো। আশা করি প্রত্যেকটাই আমরা দিয়ে দিতে পারবো। আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এগুলো আমরা নোট এবং সাজেশন এবং যে নোটগুলো দেব বুঝিয়ে দেব। যদি ভালো লাগে তা চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সাহায্য কিন্তু আমাদের খুব দরকার। তোমাদের সাহায্যে আমরা অনেকটা এগিয়েছি, আমরা আরও পথ অতিক্রম করতে চাই। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয়, সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু আমরা সেই দিনই তোমাদের সামনে তুলে ধরি, কারণ যাতে তোমরা জানতে পারো তোমাদের কি করতে হবে বা সামনে কি দিন আসছে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। ভালো করে পড়াশোনা করো। আমরা জানি 4 মাসের মতো পরীক্ষা আছে, পুজোর সিজন চলছে, তবুও বলছি সময় পেলে অবশ্যই পড়াশোনা করো। রোজ কিন্তু 1-1.5 ঘন্টা অবশ্যই পড়ো, কারণ 4 মাসের মতো পরীক্ষা বাকি থাকলে দেখালেও পুজোর দিন বাদ দিলে দেখো 3 থেকে 3.5 মাসেরও সময় পাচ্ছ না। আর সিলেবাস কিন্তু অনেকটা, ইতিহাসের চ্যাপ্টারে বলছে 6টা চ্যাপ্টার আছে, বুঝতেই পারছো 6টা চ্যাপ্টার 3.5 মাস। একটু চিন্তা করে দেখো, একটা চ্যাপ্টার প্রায় 15 দিনের মতো সময় পাচ্ছ। হিসাব করে পড়ো, বুঝে পড়ো। বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। তুমি ন্যায়ের সাথে, সততার সাথে পরিশ্রম করো, অবশ্যই সফলতা জীবনে তোমার আসবেই। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।